বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরই মধ্যে দলীয় নেতা কর্মী আর সাধারণ মানুষের ভিড় জমাচ্ছে সমাবেশস্থলে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসমর্থন কেমন দেখছেন এবং নির্বাচনী পরিবেশের সমাবেশ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। শ্রাবন্তী, বিএনপি নির্বাচনী জনসমাবেশ এই বরিশালে এই বেলস পার্ক মাঠ এটি। আর এটি এখানে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি যে এরই মধ্যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই সমাবেশ স্থলে। নিশ্চয়ই একটু আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই, মঞ্চ এখানে একেবারেই প্রস্তুত সবকিছু মিলিয়ে। আর এক দক্ষিণের জনপদ, উচ্ছ্বাস উদ্দীপনার কমতি নেই নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি। আর একটি বিষয় যে এই অঞ্চলটি মূলত বিএনপির অন্যতম একটি ঘাঁটি বা দুর্গ হিসেবে কিন্তু বলেই পরিচিত। সেই জায়গা থেকে একেবারে উৎসব বিরাজ করছে নির্বাচনকে সামনে রেখে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 2 দশক পরে, অর্থাৎ প্রায় 20 বছর পরে তিনি এই বরিশালে আসছেন। তো সর্বোপরি আসলে বরিশাল সহ আশপাশের বেশ কয়েকটি জেলা আছে, সেই জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। অর্থাৎ এখানে যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলছেন যে একেবারে একটি ঐতিহাসিক একটি জনসমাবেশ তারা আশা করছেন, একটি বিপুল সমাগম, লাখো জনতার সমাগম ঘটবে এমনটা কিন্তু বলা হচ্ছে। একটু বলি যে এই বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন রয়েছে। সেই 21টি সংসদীয় আসনের যে মনোনীত প্রার্থী যারা আছেন তারা এই সমাবেশে উপস্থিত থাকবেন, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে পরিচয় করিয়ে দেবেন। একটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে এখানে বিএনপি মনোনীত যারা আছেন একই সঙ্গে, অর্থাৎ বিএনপির সঙ্গে যে আগের যে যোগবোধ আন্দোলন যে শরিক ছিলেন তাদের মধ্য থেকেও কিন্তু কয়েকজনকে যে বিএনপি যে আসন দিয়েছে, আসন ছাড় দিয়েছে, সেই সমস্ত প্রার্থীরাও আজকের এই জনসমাবেশে উপস্থিত থাকবেন এমন একটি তথ্য আছে। আর দক্ষিণের জনপদ, সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে এখানে আশাকাঙ্ক্ষার কিছু বিষয় রয়েছে। দীর্ঘদিনের মানুষের কিছু চাহিদার কথায় আজকের এই জনসমাবেশে উঠে আসবে এমনটা আমরা, আমাদের কাছে তথ্য রয়েছে। নেতৃত্বস্থানীয় যারা আছেন এখানে, যারা সর্বস্তরের মানুষ আছেন, সর্বোপরি নেতাকর্মীরা, তারাও কিন্তু আসলে বলার চেষ্টা করছেন আজকের এই জনসমাবেশ থেকে এই ধরনের কিছু বিষয় উঠে আসবে। বিশেষ করে আর্থসামাজিক অবস্থার যে কিছু বিষয় রয়েছে আর নদীমাতৃক এই দক্ষিণাঞ্চল, এই বিষয়গুলো সেখানে নিঃসন্দেহে উঠে আসবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো সর্বোপরি যদি বলি তাহলে বলতে হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় যে যথারীতি যে ধরনের মন্তব্য বা যে ধরনের পরিকল্পনার কথা তিনি বলছেন, সেই বিষয়গুলো তিনি নিশ্চয় আজকের এই জনসমাবেশে তুলবেন। সেই বিষয়গুলো আসবে একই সঙ্গে, অর্থাৎ এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের যে আশাকাঙ্ক্ষার যে বিষয়গুলো রয়েছে, চাহিদার বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আজকে এখানে উপস্থাপন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এমন কিছু তথ্য নিঃসন্দেহে আজকে রয়েছে। সর্বোপরি বলতে গেলে আসলে একেবারেই মানে একটা উৎসব উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এটি বলাই বাহুল্য। একটু বলতে চাই সেটি হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই যে নির্বাচনী প্রচারণা যে শুরু করেছেন গত 22 তারিখ থেকে, তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে প্রায় যদি বলি পথসভা এবং নির্বাচনী জনসভা রয়েছে, তাতে করে 20টিরও বেশি জনসমাবেশে তিনি বক্তব্য রেখেছেন। তো নিশ্চয়ই সেই ধারাবাহিকতা থাকবে বক্তব্যের। তার মধ্যে একই সঙ্গে নতুন কিছু বিষয় আজকের এই দক্ষিণের যে জনপদ বরিশালের যে জনসমাবেশ, সেখানে নিশ্চয়ই কোনো বিশেষ কিছু বক্তব্য উঠে আসবে এমনটাই কিন্তু বলছেন এখানকার স্থানীয় নেতৃবৃন্দ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।